হাফ কাপ মতন ডালিয়া নিলাম। ডালিয়াটা মাল্টিগ্রেন ডালিয়া, ঠিক আছে। এই হাফ কাপ ডালিয়াটাকে একটা কন্টেনারে নিলাম। এবার এইটাকে খুব ভালো করে জল দিয়ে বেশ কয়েকবার ধোবো। হাত দিয়ে 3-4 বার ধোয়ার পরে এটাকে কিছুটা জল ঢেলে তারপরে আধ ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। হাতে সময় না থাকলে আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখলে সুবিধে হয়, আর যদি হাতে সময় থাকে তাহলে 1 ঘন্টা মতো। 1/4 কাপ মুগ ডাল নিলাম। এটা মনে রাখতে হবে যে ডালিয়া আর এই ডাল এই দুটোর কোয়ান্টিটি কিন্তু একই রাখতে হবে, তবেই টেস্ট হবে। যদি এই দুটোর কোয়ান্টিটির মধ্যে ডিফারেন্স হয়ে যায় তাহলে কিন্তু টেস্ট হবে না। আমি মুগ ডাল নিয়েছি, এটা কিন্তু যে কোনো ডাল নেওয়া যায়, তবে নিরামিষের দিনেই মুগ ডালটাই ভালো লাগে খেতে। এই ছাড়া ডালিয়ার সাথে এই ডালটাই কিন্তু বেশি টেস্টি লাগে। হালকা আঁচেতে এটা ভাজবো, ততক্ষণ পর্যন্ত ভাজবো এটা যতক্ষণ এটা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসে। হালকা আঁচে এটা ভেজে যেতে হবে। অনেকে কাঁচাও রান্না করে, কিন্তু কাঁচাতে সেই টেস্টটা আসে না যতটা এটা কাঠখোলায় ভাজলে এটার টেস্ট ভালো হয়। আমি এর মধ্যে কিন্তু কোনো তেল দিইনি, শুকনো কাঠখোলায় এটাকে ভাজছি। খুব সুন্দর একটা অ্যারোমা আসতে শুরু করে দিয়েছে। এই গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। অপূর্ব অপূর্ব একটা অ্যারোমা আসছে। ভাজা মুগ ডালটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা পাত্রে কালেক্ট করে নেব। একটা আলাদা পাত্রে কালেক্ট করে নিলাম। এবার কিছুটা জল ঢেলে দিলাম এর মধ্যে। ঢেলে দিয়ে এটাকে একটু ভালো করে ধুয়ে নেব। এই ডালের কোয়ালিটিটা ভালো, তাই ডালের মধ্যে সাদা পাউডারটা বেশি নেই, কিন্তু তবুও আমি এটা ধুয়ে নিচ্ছি যেহেতু আমি বাচ্চাকে দেব। জেনারেলি মুগ ডাল অত কেউ ধোয়ে না একবার ভাজার পরে, কিন্তু যেহেতু আমি বাচ্চার জন্য বানাই সেজন্য আমি একবার ধুয়ে নিই। 2-3 বার আমি জল ঢেলে এটাকে ধুয়ে নিচ্ছি। চলো দেখে নেওয়া যাক বাকি রান্নাটা কিভাবে করছি। প্রথমেই আমার এরকম একটা কন্টেনার লাগবে। এই কন্টেনারটা দিয়ে প্রথমে আমি গ্যাসে বসিয়ে দেব, তারপরে বাকি রান্নাটা দেখাচ্ছি। চলো, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে কিছুটা জিরে, 2টো লবঙ্গ, একটা এলাচ আর একটা তেজপাতা আছে। এই সব কটা মশলা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়বো। দেখে নিই ডালিয়াটার কি অবস্থা। ডালিয়াও মোটামুটি ভিজে গেছে। এবার জলটাকে ফেলে দেব। এক্সেস জলটা আমি এখানে ফেলে দিচ্ছি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে মুগ ডালটা দিয়ে দিলাম। আমার এক হাতে ক্যামেরা আছে তাই পুরোটা দেখাতে পারছি না। পুরো মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিলাম, আর এর সাথে ডালিয়াটাও দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে, বেশি নাড়াচাড়া করার দরকার নেই। কিছুটা জল এর মধ্যে ঢেলে দিলাম। বেশ কিছুটা জল ঢালছি। 2 গ্লাস মতন জল দিলাম। পরিমাণ মতন নুন দিলাম। এবার ঢাকা দিয়ে এটা ফুটতে দেব। মহারাজ চলে এসেছেন, শুধু দুষ্টুমি করছেন আর মামাকে খাবারও বানাতে দিচ্ছে না। কি করে খাবে তাহলে তুমি? হ্যাঁ, কি খাবে তুমি? রান্না না হলে খাবে কি তুমি? বলো বলো। হ্যাঁ হ্যাঁ দাদু, হ্যাঁ দাদু দাদু দাদু। হ্যাঁ ঠিক আছে, একটুখানি বন্ধ করো, মুখটা একটু বন্ধ করো, মামা বাকি প্রসেসটা করুক। আচ্ছা চলো দেখে নেওয়া যাক এরপরে কি দেব।
বেশ কিছুটা পরিমাণ ছোলা আছে আমার কাছে, এই ছোলাটাও আমি ওর মধ্যে দিয়ে দেব। পাঁচ মিনিট পরে আবার ফিরে আসছি। এই যে মহারাজকে একটু দেখি জল খাবেন। আরেকটা কথা, বাইরে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, ভীষণ লাইটনিং হচ্ছে প্লাস থান্ডারিং হচ্ছে। চলো একটু দেখাই তো বাইরের পরিস্থিতিটা কিরকম, দেখছো কিরকম বৃষ্টি হচ্ছে। কিছুটা টমেটো আগে থেকে কেটে রাখা আছে, এই টমেটোটা লাগবে রান্নায়। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। এবার যে টমেটোটা আছে কেটে রাখা আছে আগে থেকেই, টমেটোটা পুরোটাই দিয়ে দিলাম। এটা টমেটো ছাড়াও রান্না করা যায়, কিন্তু টমেটোটা দিলে টেস্টটা বেশি ভালো হয়, এই জন্য টমেটো দিলাম। ঢাকাটা দিয়ে দিলাম। এবার একটা মিডিয়াম আছে এটাকে রাখছি যাতে ফোটে। কি করছো তুমি, কি করছো? বাইরে ভয়ঙ্কর জোরে বৃষ্টি হচ্ছে, এত জোরে বৃষ্টি হচ্ছে, আর মেঘ ডাকছে যে ছেলে শুনতে পাচ্ছ নিশ্চয়ই আওয়াজটা। বাকি প্রসেসটা দেখে নেওয়া যাক, আজকে একটু তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। বাকি প্রসেসটা দেখে নেওয়া যাক। এই যে দেখো এইদিকে কিছুটা বিন কেটে রেখে দিয়েছি, আর এখানে একটা আলু আছে, এই আলুটাকে একটু ছোট ছোট করে কেটে নেব। এই একটা ছোট্ট মতন আলু নিয়েছি। এই রান্নাটায় অনেক সবজি দেয়া যায়, বাট আমি এটাকে হেভি করি না, যেহেতু এটা একটা অয়েল ফ্রি রান্না, আর এটা একটা এই খাবারটা বেবিকে দেব প্লাস আমি নিজে খাবো, যেহেতু এটা একটা ওয়েট লসের রান্না, সেজন্য আমি বেশি কিছু এর মধ্যে দিচ্ছি না। খুব ছোট ছোট করে একটু আলুগুলো কেটে নেব, কারণ আমি তো কুকারে দিইনি, এটা রান্নাটা কড়াইয়ে হচ্ছে, তাই একটু ছোট ছোট করে কাটছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো আমি ধুয়ে তারপরে কেটেছিলাম, এই সবজিগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ ভালো লাগছে, কালারফুল লাগছে। এবার এটা মোটামুটি 15 মিনিট আর রান্না হলেই হয়ে যাবে, কারণ আলুগুলো হচ্ছে চন্দ্রমুখী আলু, বেশিক্ষণ সময় লাগবে না। দেখো ডাল মোটামুটি গলতে শুরু করে দিয়েছে, ছোলাও অলরেডি 12 ঘন্টা ভেজানো ছিল। ঠিক আছে, এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এই রান্নাটা করতে করতে প্রত্যেক 5 মিনিট অন্তর ঢাকা খুলে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, না হলে যেহেতু ডালিয়া ডাল দুটোই আছে, সেজন্য নিচে ধরে যাওয়ার খুব সম্ভাবনা আছে। সেজন্য প্রত্যেক 5 মিনিট অন্তর একটু মিশিয়ে দিতে হবে, তাহলে নিচে আর ধরবে না। চলো এবার দেখে আসি বাইরে কি অবস্থা। দেখো কি অবস্থা, এই সামান্য একটু জলেতেই কত রাস্তায় জল জমে যাচ্ছে। সুইগি থেকে অর্ডার যাচ্ছে, দেখো চেক করে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু একদম সেদ্ধ হয়ে গেছে, বাকি সবজিও সব সেদ্ধ হয়ে গেছে, আর যদি ভালো করে দেখো ডালও সেদ্ধ হয়ে গেছে আর ডালিয়াও সেদ্ধ হয়ে গেছে। দেখো খুব সুন্দর হয়েছে দেখতে। আমি এর থেকে আর বেশি ঠিক করব না, কারণ এটা ঠান্ডা হলে না একটু জমে যায়। একদম শেষের পর্যায়ে
আমি শুধু এটার মধ্যে মানে নুনটা ঠিক মতন হয়েছে কিনা সেটা একটু চেক করে নেব। চলো দেখে নিই। প্রচণ্ড গরম, অসাধারণ হয়েছে খেতে। নিজে রান্না করেছি বলে বলছি না, দারুণ খেতে। এখানে রেখে হাতটা ধুয়ে নিলাম। রান্নাটার না একটা টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে এই রান্নাটা যদি কুকারে করো তাহলে তার টেস্ট কিন্তু সম্পূর্ণ রকম আলাদা হবে। আর যদি কড়াইয়ের মধ্যে ধিমে আঁচে ধীরে ধীরে রান্না করো, এর টেস্ট কিন্তু দারুণ এনহান্স করে। তো এটা করে একবার দেখতে পারো। এটা হচ্ছে ডায়েটে যারা আছে বা যারা একটু ওয়েট লস করতে চাইছে বা রোজ যারা ভাত খেতে পছন্দ করছে না, তারা কিন্তু এটা বানিয়ে খেতে পারে, খুব ভালো হয় খেতে। হ্যালো, গ্যাস অফ করে দিলাম। প্রথমে সার্ভটা করে দেখাই। প্রথমে আমি ছেলের জন্য সার্ভ করছি, ঠিক আছে? ছেলের জন্য সার্ভ করছি, একটু ঘি দিয়ে সার্ভ করে দিলাম, ঠিক আছে? খুব বেশি ঘি দেব না, কারণ ওর তো সর্দি কাশি হয়েছে। খুব বেশি ঘি খেলে সেটা আবার ওর জন্য একটু কষ্টদায়ক হবে। তো ঢাকা দিয়ে রাখলাম, এটা আমিই খাবো। আর এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্টটা, যেটা আমার ছেলেকে খাওয়াবো। ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও, কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় অধীর হয়ে থাকি। আর এই রান্নাটা যদি করার পরে অবশ্যই খেয়ে কেমন হয়েছে আমাকে জানিও। এই যে আমার ছোট সোনা চলে এসছে, এই যে চলো 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 খাইয়ে দেবো, চলো। এই তো চলো 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 চলো। হ্যাঁ, নাও 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 নাও। খাও 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 খাও। এ ভালো হয়েছে? হ্যাঁ বাবারে। আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো দেবো। দেখো ওর কত ভালো লেগেছে, মানে চেয়ে চেয়ে খাচ্ছে আমাকে। ওকে একই খাবার দিলে কিন্তু ও একেবারে খায় না, ওই জন্য ওকে আলাদা আলাদা খাবার বানিয়ে দিই, ও কিন্তু পছন্দ করে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আর জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করো, সিচুয়েশন যেমনই হোক। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা। ওকে খাইয়ে নেবো এবার।